বন্ধ করো। এই রাজনৈতিক গুন্ডামি আমরা মানছি না, মানব না। গতকাল নারায়ণগঞ্জে সিপিআইএম নেতার বাড়ি ঘর আক্রমণ হলো কেন? বিজেপি গুন্ডারা জবাব চাই, জবাব দাও। গতকাল নারায়ণগঞ্জে সিপিআইএম নেতার বাড়ি ঘর আক্রমণ হলো কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। গতকাল নারায়ণগঞ্জে সিপিআইএম নেতার বাড়ি ঘর আক্রমণ হলো কেন? জবাব চাই, জবাব দাও। এই রাতের অন্ধকারে গুন্ডামি বন্ধ করতে হবে। গতকালকে রাত্রি প্রায় 11টা থেকে 11:30টার মধ্যে তখন আমার গেটের মধ্যে কতগুলো আওয়াজ শুনলাম, লাঠির আওয়াজ বা কোনো কিছু দিয়া গেটের মধ্যে আঘাত করছে। আঘাত করার পর তখন আমি 10টার সময় ফিরে যাই। তখন আমি শব্দ পেয়ে উঠছি, উঠার সাথে সাথে আমার এই দরজাটা খুব জোরে আঘাত করতেছে। তো এই দরজাটা ভাঙতে না পারিয়া তার পাশের দরজাটা ভাঙছে, ভাঙে এসে আমার এই ঘরের ভিতরে ঢুকছে। ঢুকে আমি তখন লাইট জ্বালানোর মতো আমার সুবিধা পাইছি না, আমি পরিস্থিতি নাই, সুযোগ পাইছি না। তো এখানে এসে তারপর আমার উপরে দৈহিক আক্রমণ বলতে মাথা পিঠ, শুধু কিল ঘুষি, হাতে বোধহয় কিছু একটা খুব সময় টর্চের মতো দেখলাম, হয়তো টর্চ হইতে পারে বা টর্চের মতো অন্য কিছু হইতে পারে, ওইটা দিয়ে ছিল আঘাত করছে। সঙ্গে সঙ্গে পাড়ার লোক, আশেপাশে যারা আছে তারা সবাই বেরিয়েছে। পর তারা আওয়াজ পাওয়ার পরে তারপর যারা আক্রমণকারী, যারা দুষ্কৃতিকারী, তারা আওয়াজ পেয়েছিল, তারা আবার এই দরজা দিয়ে তারা বেরিয়ে গেছে। তারপর তো পাড়ার লোক, আশেপাশে সবাই বেরিয়ে আইছে। বেরিয়ে যাওয়ার পর পুলিশ আইছে। পুলিশ যাওয়ার পরে পুলিশ ইয়ে করলো, স্টেটমেন্ট নিল আমার থেকে। তো আমি তো চিনতে পারছি না, তখন অন্ধকার, লাইট ছিল না, এতটুকু ঘটনা আর কি। তারপর তো কি কারণে আপনার উপরে এরকম আক্রমণ হতে পারে? সেটা তো কারণটা তো আমার কিছু বলার নেই, কারণ ওরা তো কোনো শব্দ করে নাই। শব্দ যদি জিজ্ঞেস করতো তখন আমি বলতাম কোনো শব্দ নাই, কোনো শব্দ হঠাৎ ঢুকেই এলো কথা নেই। এটা কি কোনো রাজনৈতিক না কোনো মানে অন্য কিছু বিষয়ে থাকে? অন্য রাজনৈতিক বিষয় যেটা, এটা তো রাজনৈতিক বিষয় আমার ক্ষেত্রে থাকার কথা না, কারণ আমি তো এখানে আমার জন্ম থেকে আমি এই পাড়াতে বড় হয়েছি। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো রেকর্ড নাই যে পাড়াতে আমার কোনো শত্রু থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি না। বা আশেপাশে যারা আছে আমরা পাশাপাশি বাসিন্দা, ওরাও একই বক্তব্য যে বিনয়ের তো কোনো শত্রু নাই পাড়াতে, যে কেন এই ঘটনা ঘটলো। সেটা বিজেপি নেতৃত্বরা এলাকার আছে নাকি আপনার? এখন বিজেপি নেতৃত্বরা না আপনার ঘুষ খবর নিতে আইছে? হ্যাঁ আইসে, ওই তো বললাম শিবাজ ঘোষ উনি সঙ্গে সঙ্গে উনি আইসে উনি এখানে বসেছিল, সঙ্গে সঙ্গে উনি আইসে। এবং আশেপাশে যারা আছে সবাই তো বিজেপির সাপোর্টার, বিজেপি নেতৃত্ব, কোনো না কোনোভাবে বিজেপি, যে কোনোভাবে বিজেপির সাথে জড়িত, কোনো না কোনোভাবে সবাই বিজেপি লোক।